পার্বত্য অঞ্চলের জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান দেশের সবচেয়ে ম্যালেরিয়া প্রবণ এলাকা। দেশে মোট ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা গেলেও এদের মধ্যে কেবল ম্যালেরিয়া ছড়ায় ৭ প্রজাতি। পার্বত্য এই অঞ্চলে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। বিশেষ করে ভারত ও মিয়ানমারের সাথে রাঙ্গামাটির সীমান্তবর্তী জোড়াছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে বেশি। তবে অসচেতনতা, দুর্গম আর স্বাস্থ্য বিভাগের জনবল সংকটে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। জেলা সিভিল সার্জন জানায়, গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে রাঙ্গামাটির 10 উপজেলায় ম্যালেরিয়ার রোগী শনাক্ত হয়েছে 2426 জন, যার মধ্যে জুনে সর্বোচ্চ 986 ও জুলাইয়ে 764 জন আক্রান্ত হন। এদের মধ্যে গেল 20 ফেব্রুয়ারি চমেক হাসপাতালে মারা যায় বিলাইছড়ির ফারুয়ার বাসিন্দা 4.5 বছরের প্রত্যাশা তঞ্চঙ্গা। আর 12 জুলাই সদর হাসপাতালে মৃত্যু হয় রাঙ্গামাটির বন্দুকভাঙ্গার বাসিন্দা 10 বছরের সুদীপ্তা চাকমা। 5 দিন পর পরীক্ষা করছে, পরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা পড়ছে, এবং চিকিৎসা আছে। শনিবার থেকে জ্বরটা হচ্ছে, বুধবারে পরীক্ষা করছে, বুধবারে ধরা পড়ছে। ম্যালেরিয়া প্রবণ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ এই চিকিৎসকের। সরকারকে এবং বেসরকারি যে এনজিও ব্র্যাক আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আসলে এলাকার জনগোষ্ঠীকে সচেতন না করতে পারলে হবে না। এই যে আমরা যে মশারি ইউজ করা রাতের বেলা ঘুমানোর সময় এবং দিনের বেলা যে এলাকাগুলোতে ভ্রমণ করবো সেগুলো ঝুঁকদার পরিষ্কার রাখা, মশার কামড় থেকে নিজেকে যতটুকু সেভ করে রাখা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় সাধারণত অ্যানোফিলিস মশা বেশি কামড় দেয়, এই সময়গুলোতে নিজেকে প্রোটেক্ট রক্ষা রাখা। গত বছরের চেয়ে এবার ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমাতে মাঠ পর্যায়ে কার্যক্রমে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান যারা সিভিল সার্জন। গত বছরের তুলনায় এই বছরের ম্যালেরিয়ার সংখ্যাটা কিছুটা বেড়েছে। এই জন্য আমাদের মাঠ পর্যায়ে পর্যন্ত কার্যক্রম চলমান আছে। আমাদের নির্দেশনা দিয়েছি যে যেখানে যেখানে ম্যালেরিয়া সন্দেহ হলে প্রত্যেককে যাতে ম্যালেরিয়া আরডিটি পরীক্ষা করা হয়, আর যেখানে ব্লাড স্লাইড পরীক্ষা করার সুযোগ আছে সেই জায়গাগুলোতে আমরা বলেছি যে ব্লাড স্লাইড করার জন্য। সর্বশেষ 2016 সালে একজনের মৃত্যুর 8 বছর পর চলতি বছর ম্যালেরিয়ায় 2 শিশুর মৃত্যুর ঘটনা নতুন করে ভীতি আর উদ্বেগ বাড়িয়েছে পাহাড়ে। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে সরকারের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি।